এই নিজস্ব রাজনীতির জায়গায় কেউ বোধ করছে যে আমার রাজনীতিতে সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ, আমার রাজনীতিতে বিচারটা বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি বোধ করছে তার রাজনীতিতে নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে রিজলভ কিভাবে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা প্রধান উপদেষ্টার সাথে আলাপচারিতায় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আপনিও কি সমানভাবে মনে করেন কিনা যে খারাপের দিকে যাবে? না, আমি মনে করি না। কারণ হচ্ছে যে আপনার খারাপ কি জিনিস সেটা গত 16 বছরে আমরা ফ্যাসিবাদী আমলে দেখে ফেলেছি খারাপ কি জিনিস, এবং গত 8 মাসের পারফরমেন্সে বলছে না যে আমরা গত 16 বছরের থেকে এই 8 মাসে খুব খারাপ আছি। এইটা কোনো জাস্টিফিকেশন না আসলে নির্বাচন হওয়া না হওয়ার ব্যাপারে, এটা ডিফারেন্ট ডিসকাশন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে গত জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়ে গেছে, এই পরিবর্তনের অংশীজন কারা ছিলেন? আমি সবসময় বলেছি মোটা দাগে তারা দুইটা অংশ ছিল। এই পরিবর্তনের সবচেয়ে বড় অংশীজন ছিলেন লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলো, বিএনপি সবচেয়ে বড় দল সেই হিসাবে, তারপরে জামাত এবং অন্যান্য দলগুলো। এবং আমরা দেখেছি গত 16, 17, 18 বছর ধরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্র, ভোট, নির্বাচন, মানুষের অধিকার এবং বিভিন্ন যে নাগরিক সেবার ব্যাপারে আছে তারা কন্টিনিউ কথা বলেছে। এবং বড় দল হিসেবে দেশের তারা গত 18 বছর থেকে একটা ন্যায্য নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। অতএব রাজনৈতিক দল হিসেবে তার হাজারবারের রাইট আছে এটা বলা, বারবার বলা, বারবার মনে করিয়ে দেয়া যে একটা ভালো নির্বাচন চাই। এটা সে বলতেই পারে, এটা রাজনৈতিক দল এবং তার একটা ক্ষমতার আকাঙ্ক্ষা আছে। তার দলের নেতাকর্মীরা এমপি হইতে চায়, পৌরসভার চেয়ারম্যান হইতে চায়, সিটি কর্পোরেশনের মেয়র হইতে চায়, ইউনিয়নের উপজেলার চেয়ারম্যান হইতে চায়। এটাই খুব স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে। তো সেক্ষেত্রে সে তো বলবে যেটা থেকে সে বঞ্চিত হয়েছে গত 18 বছর, এটা নিয়ে কথা বলাটাই ন্যায্য। আবার উল্টা দিকে অন্যদিকে দেখেন যে গত গণ অভ্যুত্থানের আর একটা বড় অংশীজন হচ্ছে ছাত্ররা, যারা রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র, শিক্ষক, যুবক, আমাদের সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসাররা, সিপাহীরা, লক্ষ লক্ষ সিপাহী, জওয়ানরা এই আন্দোলনের অংশীজন, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, আমলাদের মধ্যে যারা ছিলেন ভালো মানুষ, ইভেন পুলিশ সদস্যদের মধ্যে দেখেছি আমি সারা দেশে অসংখ্য পুলিশের কনস্টেবল, এসআই, জুনিয়র লেভেলের এবং বঞ্চিত অফিসারদের সাথে কথা বলে দেখেছি তারা কিভাবে ইনডাইরেক্টলি হলেও এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছেন, সেটার পক্ষে ছিলেন। তারা গুলি করেন নাই, তারা দায়িত্ব পালন করেন নাই, তখন যাচ্ছে তাই আচরণ যেটা করবার কথা ছিল। এই ছাত্র সমাজের আকাঙ্ক্ষাগুলো কি কি? দেয়ালে দেয়ালে সে আকাঙ্ক্ষার কথা লেখা আছে। সেখানে আপনি কখনো দেখবেন না যে অবিলম্বে নির্বাচন দেন কোথাও লেখা আছে। আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে দেয়ালগুলো পড়ে দেখেছি, দেয়াল লেখনগুলো কোথাও আমি দেখি নাই ছাত্ররা বলেছে অবিলম্বে নির্বাচন দেন। তাহলে ওরা কি বলছে? ওরা বলছে যে রাষ্ট্রের সংস্কার চাই, বাংলাদেশ 2 চাই, দায় ও দরদের রাজনীতি চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, বাংলাদেশে যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, আবার যেন ফেরাউনি শাসন ব্যবস্থা ফিরে না আসে, সেই কথাগুলো তারা দাবি তুলছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই দাবির ভিতরে কি এই দাবিগুলো কি সাংঘর্ষিক? না, সাংঘর্ষিক না। রাজনৈতিক দল আকারে বিএনপি এবং অন্যান্য দল যারা নির্বাচন চাচ্ছে আর যারা বেশি সংস্কার বিচারকে প্রায়োরিটি দিচ্ছে, তাদের কারো দাবির ভিতরে কোনো সাংঘর্ষিকতা আমি দেখি না। এই পুরোটা মিলে হচ্ছে গণ অভ্যুত্থান। মুখোমুখি হচ্ছে কেন আলাপচারিতায়? এটাকে আমি মুখোমুখিতা বলি না, এটাকে আমি বলছি যে সব রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে। বিএনপি যেমন একটা নিজস্ব রাজনীতি আছে, এনসিপি বলেন অথবা অন্যান্য দলেরও নিজস্ব রাজনীতি আছে। এই নিজস্ব রাজনীতির জায়গায় কেউ বোধ করছে যে আমার রাজনীতিতে সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ, আমার রাজনীতিতে বিচারটা বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি বোধ করছে তার রাজনীতিতে নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে রিজলভ কিভাবে হবে? রিজলভ হবে কনভারসেশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে। সরকার যেটা রাইটলি করেছে সেটা হচ্ছে যে একটা ঐক্যমতের কমিশন করে দিয়েছে, সেখানে সকল দল তাদের মতামত দিচ্ছে সংস্কারের ব্যাপারে তাদের মতামত কি, এবং শুধু মতামত না, একমত দ্বিমতের বাইরেও এগুলো বাস্তবায়নের ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা মতামত নিচ্ছে। প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে এইটার পরে সেকেন্ড স্টেজে আবার সেকেন্ড রাউন্ড মিট আপ হবে, যে আমরা কোন কোন জায়গায় সবাই একমত হলাম, এই ঐক্যমতের জায়গাটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, আর যেখানে হতে পারলাম না তার রোডম্যাপটা কী হবে, ফার্দার ডায়ালগটা প্রসেসটা কিভাবে চলবে।